রহমানির রহিম। আমরা আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ভোক্তা অধিকার, কৃষি বিপণন কর্মকর্তা এবং বিএসটিআই সহকারে যৌথ একটি মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে আমাদের মূল উদ্দেশ্য এই রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল এবং নকল খাদ্যপণ্য তৈরি করছেন, যার গুণগত মান নেই, বিএসটিআই অনুমোদন নেই এবং যে খাদ্যগুলো মানুষের শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে বাকুলিয়ার এই শান্তি সওদাগর গলি এলাকায় অভিযান পরিচালনা করি। এখানে আমরা মোট 3টি এই ধরনের ফ্যাক্টরি খুঁজে পেয়েছি, যে ফ্যাক্টরিগুলোতে সরকারি কোনো অনুমোদন নেই, বিএসটিআই এর কোনো অনুমোদন নেই এবং তাদের যে খাদ্যের যে কোয়ালিটি, এই কোয়ালিটি মেনটেনেন্স করা হচ্ছে কিনা এই ধরনের পরীক্ষা করার কোনো মেশিন তাদের কাছে নেই, কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে তারা এটার গুণগত মান পরীক্ষাও করে নিয়ে আসে এবং তারা নিজেরা বিএসটিআই এর সিলটাকেও নকল করে নিয়েছে। তো এই ধরনের কার্যক্রম করে প্রথমত তারা সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে এবং ভেজাল খাদ্য উৎপন্ন করে তারা এই খাদ্যগুলোকে বাজারে বিপণন করছে এবং যে কারণে মানুষের শরীরে ক্ষতি হচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে খুঁজে বের করা এবং তাদের শাস্তির আওতায় আনা। তো এই বিষয়ে শাস্তির বিষয়টা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এটা ঘোষণা করবেন। আর এমনিতে আপনাদের পক্ষ থেকে রমজানে এই ধরনের অসাধু যারা ব্যবসায়ী রয়েছে তাদের প্রতি কি বার্তা? রমজানে আপনারা জানেন যে সারা দেশেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ভোক্তা অধিকার, বিএসটিআই এবং কৃষি বিপণন যৌথ টিমগুলো একসাথে কাজ করছে দেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামেও সব জায়গায় কাজ করছে, আজকে করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এটা তো একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে যে প্রত্যেকবার অভিযান হয় আর প্রত্যেকবারই হচ্ছে ভেজাল পণ্য ধরা পড়ে। আমরা গত 5 বছর ধরে বিগত দেখে আসছি, সমীক্ষাটা এটাই বলে। এটা স্টপ হওয়ার কোনো মেথড কি নেই আপনার? এর সাথে আমি একটু যোগ করতে চাই, এই প্রতিষ্ঠানে কিন্তু এর আগে অনেকবার জরিমানা করা হয়েছিল এবং দেশের ভাগে জরিমানা করা হয়েছিল। এটার মূল কারণ, এটা বন্ধ করার কোনো কারণ এটা এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এটা তো আসলে কোনো অথরাইজড প্রতিষ্ঠান না। একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিং এর মধ্যে তারা এই ম্যানুয়ালি তারা নিজেরা এটা তৈরি করে নিয়েছে। তো এখানে প্রতিষ্ঠানে আগে জরিমানা করা হয়েছে, এবার কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় আরো বেশি জরিমানা করেছেন। তো আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং কিছুটা শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধের সাথে তারা জড়িয়ে না যায়। তো বারংবার এই কাজটা করলে অবশ্যই তাকে আরো কঠোর শাস্তি দেওয়া হবে। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? না, এখন গ্রেপ্তার করা হয়নি। এখানে যাদেরকে পাওয়া হয়েছে মালিক পক্ষ তাদেরকে শাস্তি, যেহেতু জরিমানা করা হচ্ছে এই জন্য তাদের যারা কর্মী আছে তাদেরকে আর গ্রেপ্তার করা হয়নি। তাদের সহযোগিতায় এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করলাম, সাথে আমাদের ভোক্তা অধিকার, বিএসটিআই এবং কৃষি বিপণন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তো এখানে আমরা 3টি প্রতিষ্ঠানে আমরা জরিমানা করেছি। প্রথম প্রতিষ্ঠানে আমরা জরিমানা করলাম, এখানে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এরপরে আরেকটি প্রতিষ্ঠানে গিয়ে আমরা 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। এরপরে আমরা আরেকটি প্রতিষ্ঠানে গেলাম, সেখানে দেখলাম যে তাদের লাইসেন্সও নেই এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে তারা বিশুদ্ধ পানি ব্যবহার না করার কারণে তাদেরকে আমরা 10,000 টাকা জরিমানা করি। মানে একটু সংক্ষেপে যদি বলতেন, মানে কয়টা প্রতিষ্ঠানকে কত টাকা? আমরা 3টি প্রতিষ্ঠানকে 3,60,000 টাকা জরিমানা করেছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের এই যে অভিযান, এটা প্রতিদিনই হচ্ছে আপনারা জানেন। তো এই অভিযান চলমান থাকবে এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আপনাদের এই আজকের এই কভারেজের মাধ্যমে আপনারা সাধারণ মানুষকে জানাবেন যে এই অভিযানের পরিচালনা করার জন্য জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জব্দ করা হবে কিনা বা নষ্ট করা হবে কিনা, ওদের যে মালামালগুলো যে এখন এগুলো আছে, এগুলো নষ্ট করার কোনো প্রক্রিয়া, মানে এরকম কার্যক্রম আমরা ধ্বংস করার কোনো প্রক্রিয়া যেগুলো তৈরি হয়েছে এগুলো ধ্বংস করার প্রক্রিয়া আমরা যাচ্ছি না। আপনি পরিচিতি আমি